ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন ওই সাহাবী আপনি উমর, যার সাথে রাসূলের অত্যন্ত দিলের গভীর সম্পর্ক ছিল, আপনি সেই উমর। বলে হ্যাঁ, আর কথা বলো না, দ্রুত হাত উঠাও। হযরত ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উমর, আমার চাইতে 1000 গুণ বেশি মর্যাদার অধিকারী আপনি। আল্লাহ রাসূল যে 10 জন সাহাবীর দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদের খবর দিয়েছিল, তার নাম একজন হলো উমর। আপনি আমাকে হাত তুলতে বলেন, আল্লাহর সাহাবী, আল্লাহর সাহাবীর সাথে আপনার দিল লাগছে, হাত লাগছে, আপনার শরীর লাগছে রাসূলের সাথে। উমর, আপনার শরীর তো পবিত্র, আমি না খাস্তা না গান্দা। ওয়াইস, আপনার জন্য কি দোয়া করব, আপনি এত বড় মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াইস রে, আল্লাহর হাবিব সরকারে দু আলম তোর জন্য রাসূলের পক্ষ থেকে আমাকে সালাম পৌঁছাইতে বলছে। আর বলছে, ওয়াইস তুমি একটা পাগল, যদি কোনোদিন আসে ওয়াইসের থাকে, এ উমর তুমি তার থেকে দোয়া কবুল করায় নিও, দোয়া করায় নিও। হযরত ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি উমরের জন্য হাত তুললেন। মুআজ্জাজ হাজিরিন, ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মর্যাদার অধিকারী কেমন করে হলেন? ওই যে মার জন্য সেবা যত্ন প্রতিদিন করত, আর চোখের পানি ঝরায়া রাসূলের সাহাবী হওয়ার জন্য কান্না করত। এই চোখের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগের পানি মা দেখছে। প্রতিদিন সন্তানের চোখের পানি দেখে ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার ওয়াইস নবীকে দেখতে চাই, আমি মায়ের সেবা করার জন্য নবীর সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার ওয়াইস যদি তোমার কাছে হাত তুলে, আমার ওয়াইসের হাত কোনোদিন বিফলে ফেরত দিও না গো আল্লাহ। দোয়া করছেন কে? জোরে বলেন, আর জোরে বলেন, কে দোয়া করছেন? মা, মা দোয়া করেছেন। মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কবুল হয়েছে, হযরত উমর পর্যন্ত ওয়াইসের কাছে দোয়া চাইছে। জোরে সুবহানাল্লাহ। মায়ের সেবা, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভের ভিতরে থাকাকালীন, গর্ভকালীন মা যেই কষ্ট করে, প্রসবকালীন যেই কষ্ট মা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সন্তানকে দুধ পালন করার জন্য 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? যখন থেকে সন্তান গর্ভের মধ্যে আসে, মা কোনদিন ভালো করে খেতে পারে না, বমি বমি লাগে, খাইলে বমি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, মা কষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে অন্তত মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে 19তম বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সকলের সুপরিচিত বিশিষ্ট শিল্পপতি জনাব হারুন আব্দুল্লাহ এবং আজকের এই মাহফিলের সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলের সুপরিচিত মহাব্বতের ব্যক্তি জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব। আজকের অত্র মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক হিসেবে রয়েছেন ডক্টর মাওলানা শাহাদাত হোসেন নুরি। বিশেষ আলোচক হিসেবে রয়েছেন, যার অপেক্ষা আপনারা করছেন, 36 ইঞ্চি ব্যক্তির মাওলানা কারি আব্দুল্লাহ আল মাহমুদ সিরাজগঞ্জি। এছাড়াও আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুআলোচক কারি সালিম আহমদ হালালি সাহেব। এছাড়াও বাদ মাগরিব অত্যন্ত সার গর্ভ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইখলাসউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আজকে 19তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেছেন। এই জন্য সকলেই জোরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ। এত সুন্দর আয়োজন, কিন্তু আমার কাছে মনে হয় যেই পরিমাণ প্যান্ডেলের মধ্যে মানুষ রয়েছে তার চাইতে আরো অনেক গুণ বেশি মানুষ আমাদের প্যান্ডেলের বাইরে, বাজারে, দোকানপাটের মধ্যে আছে। কথা বলে ঠিক কিনা? অন্তত আজকের এই ব্যবসাটাকে যদি বন্ধ করে কোরআনের এই মাহফিলে আল্লাহর ওলিদের বরকতে যদি আমরা এখানে বসতে পারতাম তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হতো। কথা ঠিক কিনা বলেন? আমি এখনো আহ্বান করবো, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, দেখা যাচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা করছেন প্যান্ডেলের বাহিরে, আমি সকলকে বিশেষ অনুরোধ করব আপনারা মেহেরবানি করে আস্তে আস্তে ভিতরের দিকে চলে আসুন। ওলামায়ে কেরাম প্রত্যেকেই চলে আসছে। আমি অল্প সময় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, এরপরে ক্রমান্বয়ে ওনারা আসবেন ইনশাআল্লাহ। সার গর্ভ আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত থেকে আলোচনা শেষ করে, দোয়া শেষ করে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আদেশ করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না এবং মা বাবার সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের মধ্যে থেকে যদি কাউকে পাও অথবা দুইজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সৎ আচরণ করো। যদি তাদেরকে একজনকে পাও অথবা দুইজনকেও পাও, তাদের সাথে উত্তম উত্তম কথা বলো। এমন কোন কথা বলো না যার কারণে মা বাবার কষ্টে অন্তর থেকে উফ শব্দটা বের হয়ে আসে। এমন কোন কথা মা বাবারকে তোমরা বলো না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ের কথা বলছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন কয়টা বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না, এবং মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার, সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছি। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিন কার, একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। ও বান্দা, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছি। সুতরাং তোমরা আমার সাথে কাউকে শরীক করো না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে বানায়া দিও না। সুতরাং এই জমিন আসমান কার, জোরে আওয়াজ দিয়ে বলবেন। সবচেয়ে বড় কে, জোরে বলেন। সবচেয়ে ক্ষমতাবান, জোরে বলেন কে? পিছনের লোকরা জোরে আওয়াজ দিয়ে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সমকক্ষ কাউকে মনে করো না, কাউকে বানিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেন। একমাত্র আল্লাহর সাথে কাউকে যদি শরীক করা হয়, আল্লাহ কোনদিন এই গুনাহ ক্ষমা করেন না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে 7টা ওসিয়ত করেছিলেন। কয়টা ওসিয়ত, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 7টা ওসিয়ত তার সন্তানদেরকে কি ওসিয়ত করেছিল আল্লাহ কোরআনের মধ্যে বলছিল। 1 নাম্বার ওসিয়ত হলো, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সন্তান। লুকমান বলেন, ও আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। কোন গুনাহ বলে? সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করছি, হামালাতহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। কেননা তোমার মা বাবা, তোমার মা কষ্টের পরে কষ্ট নিয়ে তোমাকে গর্ভে ধারণ করেছেন তোমার মা। কথা বলেন কি ঠিক না বেঠি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সৎ আচরণ করো, কেননা মা তোমার
কষ্টের পরে কষ্টেরই মা বাবা তোমার গর্ভে তোমাকে ধারণ করেছিল এবং তোমাকে 30 মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করেছিল, তার নাম কি বলেন? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে কাউকে শরীক করো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা উল্লেখ করেছেন। এর আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহর সাথে যেমন কাউকে শরীক করা যাবে না, মা বাবাকেও কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীকের পরে সবচাইতে গুনাহের পরে মা বাবার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাইতে চাইলেন, ও বান্দা, আমি আল্লাহর সাথে যেরকম কাউকে শরীক করা যায় না, মা বাবাকেও কিন্তু কষ্ট দেওয়া যায় না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সন্তানের জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন। অনেক সময় সন্তান ওই নিয়ামতের কথাগুলো বুঝতে পারে না। কথা বলেন ঠিক কি না? হযরত ওয়াইস আল করুনী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি অত্যন্ত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, অনেক বড় আমল করতে করতে আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যার জন্মগ্রহণ, যে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছে, তাকে বলা হয় সাহাবী। কি বলা হয়? সচক্ষে দেখেছে এবং ঈমান গ্রহণ করেছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার নাম হলো সাহাবী। ওয়াইস করি রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত বুজুর্গ একজন আল্লাহর ওলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। রাসূলকে দেখার সুযোগ হয় নাই, কিন্তু রাসূলের মহব্বত পরিপূর্ণ অন্তরের ভিতরে ছিল। রাসূলকে দেখার যে আকুতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবীদের মধ্যে যারা নাকি মুহাজির, তারা হলো অগ্রগামী, শ্রেষ্ঠতার ভিতরে অগ্রগামী তারা। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিনদের পরে আনসার সাহাবী যারা, তাদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবীর গুনাহগুলোকে maaf করে দিয়েছি। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সচক্ষে দেখেছে, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নবীর সাহাবী, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছি। সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। নবীকে দেখার এত বড় ফায়দা, এত বড় বরকত, দুনিয়ার সমস্ত ওলি, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যদি একত্রিত করা হয়, তার আমলকে যদি একত্রিত করা হয়, একজন নিম্ন স্তরের সাহাবীর সমকক্ষ কোনোদিন সেই মানুষগুলো হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষের আমলকে যদি কি করা হয়, একত্রিত করা হয়, আর সাহাবীর একজন নিম্ন স্তরের সাহাবী যিনি রাসূলকে শুধু একবার দেখছেন, ঈমান গ্রহণ করেছেন, এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সমস্ত ওলি, গাউস, কুতুব, আবদাল, সমস্ত মানুষের আমল একত্রিত করা হলে ওই সাহাবীর সমতুল্য হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর কি পরিমাণ মর্যাদা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু নবীকে দেখেছেন, এই চোখটা নবীকে দেখছেন, এই চক্ষু দামি হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক না? ওয়াইস আল করুনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের যুগে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছেন। রাসূলকে দেখার জন্য দিলের ভিতরে তামান্না, যাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গার মধ্যে করেছেন, ওই সাহাবী হওয়ার সৌভাগ্য
এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের সাথে দেখা করবেন, কিন্তু যেতে পারেন না, ঘরের ভিতরে বৃদ্ধ মা অসুস্থ। আল্লাহর হাবিব সরকার দু আলমের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার বড় দিলের ভিতরে তামান্না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার দেখে আমার চোখটা জুড়াইতে চাই, কিন্তু আমার ঘরের ভিতরে আমার মা জননী অসুস্থ। এত লম্বা সফর করে আমার মাকে কার কাছে রেখে যাব? আমার মাকে দেখার মতন কেউ নাই। ওগো নবী, আপনাকে দেখার সৌভাগ্য বুঝি আমার হবে না। আমি এখন কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল-করনী রাহমাতুল্লাহি আলাইহির চিঠির জবাব দিলেন, ওয়াইস শুনো, আমি নবীকে দেখার চাইতে তোমার মায়ের সেবা যত্ন করা আরো বেশি সওয়াবের কাজ। তোমার মায়ের সেবা যত্ন করো, কিন্তু রাসূলকে দেখার তামান্না ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতর থেকে যায় না। মায়ের সেবা করে আর গুমরে গুমরে কাঁদে। ওগো নবী, আপনাকে বুঝি কোনোদিন আমার দেখা হলো না? মা সন্তানের চোখের দিকে তাকায়, আর মা দেখে ওয়াইস নবীর জন্য পাগল, নবীর ব্যথায় পাগল, নবীর কথা সারাক্ষণ জপে আর নবীর জন্য কাঁদে। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের জামানায় রাসূলের দরবারে যাওয়ার আর সুযোগ হয় নাই। আল্লাহর হাবিব সরকারে দু আলম উমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, ও ওমর, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, আমার একজন পাগল, যার নাম ওয়াইস, যার চেহারা এমন হবে যে আমার পাগল নবীর জন্য দিল থেকে পাগল। ও ওমর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই পাগলটা যদি আমার মদিনার মধ্যে আসে, ওমর, ওয়াইস থেকে তুমি দোয়া করাইয়া নিও। এত ঘুমায় ঘুমায় আসতে সুবহানাল্লাহ কইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আমার ওয়াইস যখন, পাগলটা যখন আমার দরবারে আসবে, আমার ওয়াইস থেকে তুমি দোয়া করায় নিব। একবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সাহাবীর মর্যাদা বেশি নাকি আল্লাহর ওলিদের মর্যাদা বেশি? ওমর সাহাবী না আল্লাহর ওলি? ওমর কি আল্লাহর সাহাবী? সাহাবীর মর্যাদা শুধু ওমর সাহাবী, শুধু সাহাবী নয়, অন্যান্য সমস্ত সাহাবীদের মধ্যে উপরের স্তরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই যান দুনিয়ার মধ্যে সাহাবীদের মধ্যে যার স্থান, তার নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহর হাবিব সরকার দু আলম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সর্বশেষ নবী, আপনার পরে আর কোন নবী দুনিয়ার ভিতরে আগমন করবে না, কিন্তু কেউ যদি নবী হইতো তাহলে কে হইতো? যদি নবী হইতো তাহলে কে হইতো? আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, না খাতামুন নবিয়্যিন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, তবে আমার পরে যদি কোন নবী আসতো তার নাম হলো উমর। ওয়ালাউ আন্না নাবিয়্যা বাদি লাকানা উমর ইবনুল খাত্তাব। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, উমর, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান সেই রাস্তা দিয়ে ভয়েও হাঁটে না। সুবহানাল্লাহ কোন নাই? ওমর, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো, এই রাস্তা দিয়ে শয়তানও কি করে না? তোমাকে শয়তানও ভয় পায়। যদি আল্লাহু আকবার বলেন, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আর জুবাইর বলে সুবহানাল্লাহ, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন, হে উমর, যদি ওয়াইজ কর্মী পাগল আমার দরবারে আসে রে উমর, আমি রাসূলকে না পাইলে ওয়াইজ পাগল হয়ে যাবে। হে উমর, আমি রাসূলের পক্ষ থেকে ওয়াইজকে সালাম দিবা, আর ওয়াইজ থেকে তুমি দোয়া করাইয়া নিও। যে উমরের মর্যাদা এত বেশি, আল্লাহর হাবিব বলতেছে উমর তার থেকে দোয়া করাইয়া নিও। তার মানে ওয়াইজ কর্মীর মর্যাদা কি পরিমাণ। ওয়াইজ কর্মী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের জবরে আর কোনদিন রাসূল থাকতে মদিনায় মক্কা আসার সুযোগ হয় নাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে প্রতি বছর হজের সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তালাশ করেন ওয়াইজ নামে কেউ আসছে কিনা এই বছর। একবার জিজ্ঞেস করতেছেন, ওয়াইজ নামে তোমাদের মধ্যে কেউ আছে কিনা? কারণের অধিবাসী ওয়াইজ আছে কেউ? হাত উঠাও, করণবাসী কে আছো? হযরত উমর প্রতি বছর জিজ্ঞেস করে, করণের অধিবাসী কারা কারা উপস্থিত হয়েছে, হাত উঠাও। এরপরে বলে, ওয়াইজ নামে কে আছে তোমাদের মধ্যে বলো। এক বছর জিজ্ঞেস করছে ওয়াইজ নামে কেউ আছে কিনা। অন্যান্য লোকরা বলে, হ্যাঁ আছে একজন লোক আমাদের মতন পাগল কিসিমের লোকটা পাগল। কোথায় সেই মানুষ বলো? বলে ওই আরাফার ময়দানে দেখছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা রেখে দৌড়ে আরাফার ময়দানের দিকে দৌড় শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। পিছনে পিছনে আলী দৌড়ে ছুটছে। ওয়াইজ কর্মী রাহমাতুল্লাহি আলাইহি খুঁজতেছেন আরাফার ময়দানে, তন্ন তন্ন করে খুঁজতেতে কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। এক জায়গার মধ্যে দেখতেছে কে যেন একটা পাগল কিসিমের ময়লা কাপড়ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে নবী নবী করছে। ওয়াইজ কর্মী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে হযরত ওমর দৌড়ে খাড়াইলেন, হে বালক বলো তোমার কি নাম? বলে আব্দুল্লাহ। আল্লাহর বান্দা বলে ওইসব নাম বলো, আসল নামটা কও। আল্লাহর বান্দা তো সবাই। তোমার নাম বলো। বলে ওয়াইস। বলো বাড়ি কোথায়? বলে করণ। বলে হাত উঠাও, হাত উঠাও। ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কে আপনি? পরিচয় জানলাম না, হাত উঠাইতে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাহাবী, আমার নাম উমর। ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। ওই সাহাবী আপনি উমর, যার সাথে রাসূলের অত্যন্ত দিলের গভীর সম্পর্ক ছিল, আপনি সেই উমর। বলে হ্যাঁ, আর কথা বলো না, দ্রুত হাত উঠাও। হযরত ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উমর, আমার চাইতে 1000 গুণ বেশি মর্যাদার অধিকারী আপনি। আল্লাহ রাসূল যে 10 জন সাহাবীর দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদের খবর দিয়েছিল, তার নাম একজন হলো উমর। আপনি আমাকে হাত তুলতে বলেন, আল্লাহর সাহাবী, আল্লাহর সাহাবীর সাথে আপনার দিল লাগছে, হাত লাগছে, আপনার শরীর লাগছে রাসূলের সাথে। উমর, আপনার শরীর তো পবিত্র, আমি না খাস্তা না গান্দা। ওয়াইস আপনার জন্য কি দোয়া করব, আপনি এত বড় মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াইস রে, আল্লাহর হাবিব সরকারে দু আলম তোর জন্য রাসূলের পক্ষ থেকে আমাকে সালাম পৌঁছাইতে বলছে। আর বলছে, ওয়াইস তুমি একটা পাগল, যদি কোনোদিন আসে ওয়াইসের থাকে, এ উমর তুমি তার থেকে দোয়া কবুল করায় নিও, দোয়া করায় নিও। হযরত ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি উমরের জন্য হাত তুললেন। মুআজ্জাজ হাজিরিন, ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মর্যাদার অধিকারী কেমন করে হলেন? ওই যে মার জন্য সেবা যত্ন প্রতিদিন করত, আর চোখের পানি ঝরায়া রাসূলের সাহাবী হওয়ার জন্য কান্না করত। এই চোখের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগের পানি মা দেখছে। প্রতিদিন সন্তানের চোখের পানি দেখে ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার ওয়াইস নবীকে দেখতে চাই, আমি মায়ের সেবা করার জন্য নবীর সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় না। আয় আল্লাহ, আয় আল্লাহ,
আমার ওয়াইস যদি তোমার কাছে হাত তুলে, আমার ওয়াইসের হাত কোনোদিন বিফলে ফেরত দিও না গো আল্লাহ। দোয়া করছেন কে? জোরে বলেন, আর জোরে বলেন, কে দোয়া করছেন? মা, মা দোয়া করেছেন। মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কবুল হয়েছে, হযরত উমর পর্যন্ত ওয়াইসের কাছে দোয়া চাইছে। জোরে সুবহানাল্লাহ। মায়ের সেবা, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভের ভিতরে থাকাকালীন, গর্ভকালীন মা যেই কষ্ট করে, প্রসবকালীন যেই কষ্ট মা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সন্তানকে দুধ পালন করার জন্য 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? যখন থেকে সন্তান গর্ভের মধ্যে আসে, মা কোনদিন ভালো করে খেতে পারে না, বমি বমি লাগে, খাইলে বমি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, মা কষ্ট হয়ে যায়। সারা রাত ছটফট করে ঘুমাতে পারে না। স্বামী জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, ছটফট করো কেন? মা ডাক দিয়া বলে, তো ধরনের কষ্ট অনুভব হয় যখন এই 9 মাস পর্যন্ত সন্তান গর্ভের ভিতরে থাকে। মুআজ্জাজ হাজিরিন, মা বাবা এত কষ্ট করে সন্তানকে নিয়ে, মুআজ্জাজ হাজিরিন, ওই মা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার গর্ভে থেকে কষ্টের পরে কষ্ট মা বাবা এরকম করে সহ্য করে। আল্লাহ রাসূল সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন বলেন, মা বাবা, ও সাহাবীরা শুনো, তোমাদের জন্য তোমাদের মা বাবা হলো 2টা জান্নাত, অথবা তোমার মা বাবা তোমার জন্য 2টা জাহান্নাম। যদি মা বাবাকে খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। বলেন সুবহানাল্লাহ। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য তোমার বাবা হলো জান্নাতের মধ্যখানের দরজা। তুমি চাইলে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারো, অথবা তুমি এটাকে নষ্ট করে দিতে পারো। অর্থাৎ চাইলে তুমি মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারো, আর যদি খেদমত না করো, মা বাবার সেবা যত্ন না করো, তুমি চাইলে জাহান্নামেও যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যখন বার্ধক্যে পরিণত হয়, অথবা মা বাবাকে যদি পাও, অথবা মা বাবা দুইজনের কাউকে যদি পাও, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন কোন কথা বলবে না যে কথার কারণে মায়ের কলিজা থেকে ব্যথা লেগে উফ শব্দ করে একটা উফ শব্দ বের হয়ে যায়। ভালো ভালো কথা বলো, উত্তম কথা বলো, উত্তম আচরণ করো। মনে রাখবো, তোমার একটা কষ্টের কারণে মায়ের যদি দিলের ভিতরে আঘাত লেগে যায়, তোমার দুনিয়া আখিরাত সবকিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। কয় ব্যক্তির? সবাই জোরে বলেন, কয় ব্যক্তির? আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। যত দোয়া আমি আপনি করি, ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে পৌঁছায়, আল্লাহ আপনার অমুক বান্দার এইটা প্রয়োজন, আপনার কাছে চায়। আল্লাহ অমুক বান্দা আপনার এইটা প্রয়োজন, এইটা আপনার কাছে চাইতেছি। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, 3 ব্যক্তির দোয়া ফেরেশতাদের পৌঁছাইতে হয় না, ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। 1 নাম্বার হলো শিক্ষকের দোয়া। কোন উস্তাদ যদি ছাত্রীর জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা এমন করে কবুল করেন। 2 নাম্বার হলো কোন মাজলুম ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে, আমি দুর্বল হওয়ার কারণে, ওই মাজলুমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। 3 নাম্বার হলো মা। জোরে বলেন কে? 3 নাম্বার হলো মা। মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান কষ্টে আছে, আয় আল্লাহ আমার সন্তানের কষ্ট দূর করে দাও, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যায় দোয়াটা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কখনো ফেলে দেয় না।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তাহলে মনে রাখবা তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। মা বাবা যদি তোমার অসন্তুষ্ট থাকে মনে রাখবা আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। মা বাবা যদি সন্তুষ্ট থাকে মনে রাখবা আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহর ওলি হওয়া যায় না কোনোদিন মায়ের দোয়া ব্যতীত। জোরে বলেন ঠিক কিনা? আলেম হওয়ার জালেম হও যে যেখানের মধ্যে থাকো না কেন, মা যদি কোনোদিন কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন উফি ওয়ালা তানহারহুমা, এমন কথা বলবে না উফ শব্দ মায়ের কলিজা থেকে যেন বের না হয়। এমন কিছু বলবে না মায়ের দিল থেকে যেন কষ্টের কোনো শব্দ বের হয়ে না হয়। মনে রাখবা তোমার যত আমল করো না কেন, যত আল্লাহর ওলি হও না কেন, যত বড় আলেম ইমাম পীর সাহেব গাউস কুতুব হও না কেন, মায়ের বদদুয়া লাগলে তোমার দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? বরবাদ হয়ে যাবে। নাফরমান বহু সন্তান এমন আছে যারা মায়ের খাবার দিতে চায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? আরে ও নাফরমান, তোমার মা তোমাকে 9 মাস গর্ভের ভিতরে ধারণ করে ভালো করে মন চাইলেও ঝাল খায় না, আমার সন্তান গর্ভে কষ্ট পাবে। জোরে বলেন ঠিক কিনা? গন্ধ লাগছে, খাবার আনছে মুখের সামনে, খাবার গন্ধ লাগে, হয় কিনা? জোরে বলেন। হ্যাঁ, মা খেতে পারে নাই, খাইছে সাথে সাথে বমি করে দিছে, হয় কিনা? জোরে বলেন। আর বেফান নাফরমান মার নবীর সাথে তোমার আল্লাহ রাব্বুল আলামিন জোড়া লাগাইছে, আর মাকে তুমি এক মুঠো খাবার দিবা? ওরে নাফরমান, ওরে বেয়াদব, মায়ের কলিজার মধ্যে আঘাত দেস, তোর তো দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে নিজের সন্তান নিজের সন্তান যদি একটু অসুস্থ হয় কত পেরেশান। হুজুরের কাছে দোয়া, বড় ডাক্তার, অধ্যাপক কোথায়, সার্জন কোথায়, বিভাগীয় প্রধান কোথায়, এরকম খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে। আর তোমার মা ঘরের ভিতরে শুয়ে শুয়ে কাশতে থাকে, একটা ট্যাবলেট এনে কাশির ট্যাবলেট তুমি এনে দিতে পাও না। তোমার চাইতে নাফরমান নালায়েক আল্লাহর দুনিয়ার মধ্যে নাই। কথা জোরে ঠিক করে আল্লাহ বরদাস্ত করবেন না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মায়ের দোয়া আল্লাহ ওরে বন্ধু, মায়ের দোয়া আল্লাহ। কথা জোরে বলে ঠিক কিনা? যে মায়ের দোয়া লবে সে আল্লাহ হলে হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন দুনিয়ার ভিতরে আসার পূর্বেই মা বাবা চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4-5 বছর, সমস্ত শিশু বাচ্চারা খেলে মাঠের দিকে তাকায়া দেখবেন সন্ধ্যা যখন ঘনায় আসে মা বাবা সন্তানকে তালাশ করতে থাকে। সন্ধ্যা হয়ে গেল, আমার সন্তান কোথায়? মাঠের ভিতর থেকে চুমু খেয়ে আদর করে করে নিয়ে আসে, চলো ঘরের মধ্যে চলো, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম বাচ্চাদের কাছে খেলা দেখতেছে। সন্ধ্যা যখন ঘনায় আসছে অন্য বাবা মায়ের আয়েশা সন্তানদেরকে কোলে নিয়ে চুমু খাইতে খাইতে ঘরের ভিতরে নিয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে দু আলম চোখের পানি ঝরঝর করে চারে, আমার তো বাবা নাই, বাবার জন্য দিলের ভিতরে কষ্ট। সমস্ত বাবারা চুমা খায়, আমার বাবা যদি থাকতো আমাকেও তো চুমু দিয়ে দিয়ে আমাকে ঘরের ভিতরে আদর করে ঘরের ভিতরে নিত। আল্লাহর হাবিব সরকার দু আলম চোখের পানি ঝরঝর করে বাবার ব্যথায় ব্যথিত হয়ে কান্না করে মা আমেনা খুঁজতে, আমার মুহাম্মদ কোথায়? দৌড়ায় খুঁজে মানুষের কাছে জিজ্ঞেস করে, মুহাম্মদ কে দেখছো নি? মানুষ বলে, ওই মাঠের কাছে দেখেছিলাম। দৌড়ায়া আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চুমু খায়, চোখের দিকে তাকায় দেখে চোখের পানিগুলো বাচ্চা মানুষের ঝরঝর করে পড়তেছে। আল্লাহর হাবিব সরকার দু আলম বললেন, মা, সমস্ত শিশুদের বাচ্চারা এসে কোলে নিয়ে আদর করে তাদেরকে ঘরের ভিতরে নিয়ে গেছে, মা আমার বাবা কোথায়? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়েছেন ঝরঝর করে।
ও মুহাম্মদ, তুমি দুনিয়া থেকে জন্মের পূর্বেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছেন। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, মা বাবার চেহারা তো দেখতে পারলাম না, অন্তত বাবার কবরটা দেখতে চাই। আল্লাহর হাবিব সরকার দো আলম মায়ের কাছে এমন করে আবদার করলেন, মা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। আব্বাজান, আপনার নাতি বাবার কবর দেখতে চাই, অনুমতি দিলে তাকে বাবার কবরটা জিয়ারত করায় আনতাম। আল্লাহর হাবিব সরকার দো আলমকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আব্দুল মুত্তালিবের দাসী এবং আমিনা এবং রাসূল তিনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করার জন্য গেছেন। একটা উট বা ঘোড়া দিয়া তিনজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবরের সামনে হাজির। আল্লাহর হাবিব সরকার দো আলমকে আমিনা দেখাইলেন, ও মুহাম্মদ, দেখে নাও তোমার বাবার এটাই হলো তোমার বাবার কবর। আল্লাহর হাবিব বাবার কবরের মধ্যে ঝাঁপায় পড়ছে, যার যার করে রাসূল কান্দে। আমিনাও সন্তানের ব্যথাতে কষ্ট দেখে আমিনা নিজ বেহুশের মতন কান্না শুরু করে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আমিনাও অসুস্থ হয়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পূর্বে আমিনা অসুস্থ হয়ে গেল। ওই পথের মধ্যে আমিনা নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তোমার বাবা তো তোমার জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুহাম্মদ, তোমার সাথে এখনই আমার জীবনের শেষ দেখা, আর কোনদিন দেখা হবে না মুহাম্মদ। আল্লাহর হাবিব সরকার দো আলমের মাও চলে গেলেন। বাবার কবর জিয়ারত করার সময় মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যথা বুঝতেন, দরদ বুঝতেন। আল্লাহর হাবিব সরকার দো আলম একবার চোখের পানি ঝরঝর করে পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এমন করে কাঁদতেছেন বলেন? আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, মায়ের কথা মনে পড়েছে। আমার তো মা নাই, আজকে যদি আমার মা থাকতো, আমার মা আমাকে আদর করে যদি ডাকতো, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের সেবা যত্ন করতাম। আল্লাহর হাবিব সরকার দো আলম মায়ের জন্য কান্না করতেন। এক সফরের মধ্যে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে নিয়ে এক সফরের মধ্যে আসেন। একটা কবরের সামনে গিয়া কিছু পাথর দেওয়া উঁচু করা, ওই জায়গার মধ্যে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন ঘোড়া থেকে। উট থেকে নেমে আল্লাহর হাবিব সরকার দো আলম জারজার করে কাঁদতেছেন, মা মা করে কাঁদতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ব্যথিত হয়ে গেছেন। রাসূলের কান্না সাহাবীরা বরদাশত করতে পারতেন না। আল্লাহর রাসূলকে সাহাবীরা এত বেশি ভালোবাসতেন, আল্লাহর হাবিবের কান্না দেখে সাহাবীরাও কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন করে কাঁদেন? এইটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এইটাই হলো আমার মায়ের কবর। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন, দুধ মাতা, আল্লাহর হাবিব সরকার দো আলম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কথা বলতেছেন, বয়ান করছেন। এমন সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম কবুল করেন নাই, মুসলমান হন নাই, আল্লাহর হাবিব দূর থেকে দেখলেন হালিমা সাদিয়া আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদরটা খুলে ভাঁজ করে সুন্দর করে বিছায়া মাকে বসতে দিলেন।
আল্লাহর হাবিব সরকার ইজ্জতের সাথে মার সাথে সুন্দর আচরণ করে লম্বা চড়া কথা বললেন, মেহমানদারি করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ওই মহিলা যাকে কোনোদিন দেখলাম না, তাকে এত ইজ্জত করলেন, আপনার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, উনি কি হন আপনার? আল্লাহর হাবিব সরকার দু আলম বললেন, ইনি হলেন আমার দুধ মাতা হালিমা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মুশরিকা, মুসলমান হয় নাই, কালেমা পড়ে মুসলমান এখনো হয় নাই। আমার কাছে মাঝে মাঝে আসে, দেখতে আসে, তার সাথে কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, এই মুশরিক মহিলা আমার হলো মা, আমি কি ওই মুশরিকের সাথে উত্তম আচরণ করতে পারবো কিনা, মেহমানদারি আপ্যায়ন করতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সরকার দু আলম বললেন, ও আসমা, তোমার মা যদি মুশরিকা হয়, বেদিন হয়, এরপরেও মায়ের সেবা যত্ন থেকে দূরে হওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মা যদি কাফের হয়, মুশরিক হয়, এরপরেও মায়ের সাথে সৎ আচরণ করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা ইসলামের বিধান। হোক সে কাফের, হোক সে আল্লাহকে মানে না, কিন্তু মার সাথে তারপর কি করা যাবে না? খারাপ আচরণ করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের জন্য দুইটা জান্নাত হলো তোমার বাবা আর মা, তোমাদের জন্য দুইটা জাহান্নাম হলো তোমার বাবা আর মা। যদি মায়ের সাথে ভালো আচরণ করো তাহলে জান্নাতে যেতে পারবা, আর যদি খারাপ আচরণ করো তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। এক সাহাবী উঠা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বাবা মা আমার উপর জুলুম অত্যাচার করে, বেইনসাফির কোন কাজ যদি আমার বাবা মা করে, এমন বাবা মা আছে না সন্তানের সাথে মাঝে মাঝে খারাপ আচরণ করে? আছে না নাই? মাঝে মাঝে নিজের কাছে মনে হয় মা আমার সাথে অত্যাচার করছে, কাজটা খারাপ করছে, আমার মা আমার সাথে ভালো করে নাই, আমার আরেক ভাইয়ের সাথে ভালো বেশি আদর করছে, আমার সাথে ভালো করে নাই। এইগুলো দ্বন্দ্ব নিয়া মায়ের সাথে দীর্ঘদিন পর্যন্ত কথা কয় না, এমন বান্দা আছে না নাই? আপনাদের নিউজগুলো মনে নাই, এই জন্য আস্তে কথা কইছেন। আছে না নাই? আওয়াজ দিয়ে বলা আছে না নাই? সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নাম কি তার জন্য হবে যার মা বাবা নাকি তার উপরে জুলুম অত্যাচার করেছে, বেইনসাফি করেছে, সঠিক আচরণ করে নাই, এমন যদি কেউ থাকে তার জন্য কি দুইটা জাহান্নাম অবধারিত হবে? আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, হ্যাঁ হ্যাঁ, ওই বাবা মা যদি এমনও থাকে সন্তানের উপরে বেইনসাফি করেছে কোনো কারণে, তোমার উপরে যদি খারাপ কোনো আচরণ করে থাকে, এরপরেও বাবা মার ভরণ পোষণের মধ্যে, বাবা মার সেবা যত্নের মধ্যে কোনো কমতি করা যাবে না। কি করা যাবে না বলেন? এখন একটা কোন বিষয় নিয়ে মায়ের আপনাকে খালি দিয়েছে, বউ একটা কথা বলছেন, নালিশ করছে, এখন তো আমগর ফলা হয় না, মনে হয়েছে বউ যেটা কয় এটা আগে হলে কথা জোরে বলে ঠিক কিনা, মা কি বলেছে ওইটা শুনে না, কথা জোরে বলে ঠিক কিনা। এরকম অনেক মহিলা এরকম আছে, সংসারের মধ্যে বিয়ে করছে, অসংখ্য মানুষ আমি খুঁজে পাই আমাদের কাছে আইসা বলেছে, হুজুর এমন একটা বিপদের মধ্যে পড়ছি, না এদিক যাইতে পারি না ওদিক যেতে পারি। কি বিপদ বলেন? হুজুর বিয়ে করছে কিছুদিন হলো, কিন্তু আমার মা বউকে পছন্দ করে না, আমার বউ মারে পছন্দ করে না। জোরে কথা কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন একটা বিপদের মধ্যে পড়ছি, মাকেও বুঝাইতে পারি না, বউকেও বুঝাইতে পারি না। বউ মায়ের অভিযোগ দেয়, মা বউয়ের অভিযোগ দেয়, কি করব বলেন? এমন অভিযোগের মধ্যে অনেক মানুষ আছে মুআজ্জাজ হাজিরিন, মায়ের সাথে এরপরে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, মার সাথে কথা কয় না, ঢাকার মধ্যে ফ্ল্যাট বাসা নিয়ে বড় বড় মজার মজার ইলিশ মাছগুলো খায়, আর মা বাবা দেশের মধ্যে কুড়ে ঘরের মধ্যে ধুকে ধুকে মরছে, তার জন্য ওষুধ কিনা তো দূরের কথা, একটা ফোন দিয়াও খবর নেওয়ার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও
সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কথা বলেন ঠিক কিনা? মায়ের সাথে ভালো আচরণ করবে তো ইনশাআল্লাহ। যত কিছুই হোক মার সাথে মায়ের খারাপ আচরণ করা যাবে, যত কিছুই হোক, দুনিয়া উল্টে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মার কথা বাবার কথা সবচাইতে আগে, মায়ের সাথে খারাপ আচরণ করবে না। আমি আমার মা বোনদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, আজকে আপনার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বলবেন, মনে রাখবেন শুধু একটা নসিহত, আজকের বয়ান থেকে একটা কথা নিয়ে যান, যদি যেতে পারেন আপনার সন্তান, আপনার সংসার হবে জান্নাতি সংসার। বহু কম কথা না, ওই ফলামনি কথা না, সেটা হলো এটা যে আপনি কথাটা মনে রাখবেন যে আজকে আপনি আপনার হাজবেন্ডের বিরুদ্ধে, আপনার শ্বশুরের বিরুদ্ধে যখন আপনার স্বামীর কাছে বলেন, মনে রাখবেন একদিন আপনারও সন্তান হবে, আপনিও শাশুড়ি হবেন। কথা জোরে বলে ঠিক কিনা? আজকে আপনি শাশুড়ি যখন হবেন, মনে রাখবেন এই কথা, আপনার কথার কারণে সন্তান যদি কোনো মার কাছে দুর্ব্যবহার করে, মনে রাখবেন এই কথা, আপনার সন্তান আপনাকে সেই দুর্ব্যবহার না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। কথা বলে ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। মুআজ্জাজ হাজিরিন, আপনার সাময়িক বিরুদ্ধে, আপনার নালিশ, বাবা মার বিরুদ্ধে, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কখনোই নিজের স্বামীর কাছে অভিযোগ নালিশ করবেন না, চেষ্টা করবেন কম্প্রোমাইজ করার জন্য। আর আমি শাশুড়িদেরকেও বলবো, মনে রাখবেন এই কথা, যে মেয়েটা আপনার ঘরের ভিতরে আসছে, আপনার মেয়ে যেরকম আরেকটা সংসারের ভিতরে গিয়েছে, সেও কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষা করে আপনার ঘরের মধ্যে আসছে, সেও আপনার মেয়ে। কথা বলে ঠিক কিনা? সুতরাং দুই দিক থেকে যদি এরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে জান্নাতি ঘর হবে, আর নয়তো দুনিয়ার ভিতরে জাহান্নামের ঘরে পরিণত হবে। কথা বলে ঠিক কিনা?